আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। যারা টিয়া পাখির বাচ্চা পালন করেন, যারা টিয়া পাখিকে টেম করাতে চান, কথা বলা শেখাতে চান, তাদের উদ্দেশ্যে ভিডিওটা আজকে তৈরি করছি। আমরা টিয়া পাখিকে সাধারণত টেম করার জন্য ছোট বাচ্চাগুলো নিয়ে আসি, তাই না? যে বাচ্চাগুলোর বয়স 2 মাস বা 1 মাস বা 30 দিন বা 45 দিন এই টাইপের বাচ্চাগুলো আমরা নিয়ে এসে থাকি এবং আনার পরে তাদেরকে কিন্তু আমরা হ্যান্ড ফিড করাই। হ্যান্ড ফিড করালে দুইটা সুবিধা আছে আমাদের, তাদের সাথে একটা আন্তরিকতাও তৈরি হয়, আর হ্যান্ড ফিড ছোটো বাচ্চাদেরকে হ্যান্ড ফিড করালে তারাও আপনার কাছ থেকে যে ভয়, সে ভয়টা কেটে যায়। আর খুব সহজে তারা কিন্তু তখন টেম হবে। আপনি চাইলে তাদেরকে কাছাকাছি রাখতে পারবেন, তাদের সাথে বিভিন্ন ধরনের খেলাধুলা করতে পারবেন, বিভিন্ন খেলাধুলা তাদেরকে শেখাতে পারবেন। তো এই আর কি। তো হ্যান্ড ফিড থেকে যারা চাচ্ছেন টিয়া পাখিকে সেলফ ফিডে নিয়ে আসবেন, তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা তৈরি করছি। দেখেন আমার পাখিটার বয়স এখন 3 মাসের মতো। তো আমি এখন একে আস্তে আস্তে করে কিছু সেলফ ফিড খাবার ওকে আমি ট্রাই করছি। তবে হ্যান্ড ফিডটা আমি কিন্তু পুরো দমে বন্ধ করে দেইনি। হ্যাঁ, হ্যান্ড ফিডটাও আমি ওকে করাচ্ছি দিনে 3 বার। আগে যেমন ওকে 4 বার 5 বার করে হ্যান্ড ফিড করাইছি, তেমনভাবে আর করাচ্ছি না। আমার পাখির স্বাস্থ্যটা দেখেন, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। ওর স্বাস্থ্যটা কিন্তু অনেক ভালো। আমি ওকে প্রায় 15 দিনের মতো আমি ওকে ট্রাই করছি সেলফুডটা। তো সেলফিডে আনার জন্য দেখেন আমি ওকে সাধারণত কী দিয়েছি এখানে। প্রথমে আমি এই যে মিক্স যে ফুড থাকে পাখিদের খাবার, সেটা দিয়েছি। এর মধ্যে আমি তাছাড়াও বিনসগুলো দিয়েছি, মটরশুঁটি। আমি ওকে দেখেন কাঁচামরিচও এখানে দিয়েছি। ও সব কিছুই কিন্তু একটু একটু খায়। ও সব কিছুই। আমার টিয়া পাখির বাচ্চাটা এই বিনসের যে ছোকলা আছে এটাও অনেক বেশি পছন্দ করে। তো আমি এই জন্য এটাও পাশে দিয়ে রাখি ওকে, যাতে ও খায়। যেহেতু ও পছন্দ করে বা ও একটু কেটে কেটে ফেলে দিচ্ছে। আর কাঁচামরিচটার কথা আপনাদেরকে বলছি, কাঁচামরিচ খাওয়ালে ওদের খুব বেশি খাওয়ানোর দরকার নেই, কেবল ওরা যখন শিখছে। তো আমি দিয়ে রাখি যে তারা অল্প অল্প করে খাক, অল্প অল্প করে শিখুক, তা যাতে ওদের গলাটা পরিষ্কার হয়, খুব তাড়াতাড়ি ওরা কথা শিখতে পারে বা ডাকতে পারে। আমার পাখিটা কিন্তু আজ 2 দিন সুন্দরভাবে ডাকে, মানে জোরে জোরে করে বড় পাখিদের মতো আওয়াজ করে ডাকছে। তার কারণ হতে পারে কাঁচামরিচ। আমি কাঁচামরিচ খাওয়ানোর পর থেকে ওর ভিতরে এই ডাকটা এসেছে। তাছাড়াও আমি ওকে ফোন থেকে অন্যান্য টিয়া পাখির ডাকও শুনিয়েছি 2 দিন। তারপরে দেখছি না, ও সুন্দর করে ডাকছে। তো ও কিন্তু দেখেন এগুলো খায়। হ্যাঁ, এই যে দেখেন অনেকগুলো খোসা পড়ে আছে, মানে ও একটু একটু করে খাচ্ছে। আমি প্রথমে কি করেছি, এগুলো যখন ওকে দিয়েছি তখন ওকে আমি আমার কাছাকাছি রেখে ওর মুখে আমি আমার হাত দিয়ে ওর মুখে দিয়ে দিয়েছি, উঠাই দিয়েছি আর কি খাওয়ার জন্য। তো ওভাবে খেতে খেতে তারপরে আমি ওই বক্সটা যেখানেই ওকে রাখি ওর কাছাকাছি এই বক্সটা রেখে দিই। তারপরে ও এখন এই বক্স থেকে আস্তে আস্তে করে টুকটুক করে খেয়ে নিচ্ছে। তো যারা আপনারা চান তারা কিন্তু এভাবে টিয়া পাখিকে অবশ্যই খাওয়ানো শেখাতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।